হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও ওয়েলকাম জানাই আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে কিন্তু আর সকাল থেকে ভিডিওটা শুরু করিনি, সন্ধ্যের চা থেকে ভিডিওটা শুরু করছি। তো এখন কিন্তু বাজে ওই সন্ধ্যেবেলাতে 6টার মতন, তো 6টা থেকে ভিডিওটা শুরু করলাম। আর চা করছি এখন দুধ চা, এছাড়া কিন্তু লিকার চাও করেছি। চলুন এবার চাটা দিয়ে দিই। ওই যে লিকার চা দুধ চা আগেই বললাম, তো চা একটু কম কম করেই কিন্তু আজকে না হয়ে গেছে। চাটা একদম শুকিয়ে গেছিলো, জানি না কেন। তো একটু ঠেকুয়া দিয়ে আর বিস্কুট দিয়ে এবার চাটাকে দিয়ে দিই। আর আজকে না রাত্রে হবে হচ্ছে খিচুড়ি, তবে হবে ওই চালে আর মুসুর ডাল দিয়ে আর কি খিচুড়িটা হবে। তো ওটা ভাবলাম আপনাদেরকে দেখাই। এই খিচুড়িটা না শীতকালে কিন্তু দারুণ লাগে, ধনেপাতা দিয়ে। তো এই খিচুড়িটা করার জন্য মা প্রথমেই সর্ষের তেল দিয়ে দিল, তাতে কিন্তু ফোড়নে দিয়েছে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। তারপর ফোড়নটাকে একটুখানি হালকা ভেজে তাতে দিয়ে দিয়েছে কিন্তু রসুন কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। তারপর এই তিনটেকে একটু ভালো করে মা আর কি তেলে সাঁতলে নিয়েছে। তারপর এখানে মশলার মধ্যে দিয়েছে নুন, জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়েছে, আর দিয়ে দেবে এখানে হলুদ গুঁড়ো। তো তারপর মশলাটাকে তো খুব ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। আর এবার না একটুখানি ওই ধনে গুঁড়োটা কম হয়েছিল বলে একটু পরে দিয়ে নিয়েছে। আর তারপর এখানে দিয়ে দিচ্ছে কিন্তু মা চিনিটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে চাল আর ডাল, যেটা চাল আর মুসুর ডাল সমান সমান পরিমাণেই ছিল, তো সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছিল। ধুয়ে একটুখানি তেলের এই মশলাটার সাথে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতন জল দিয়ে এবার এটাকে রান্না হতে দেবে। তো মাঝখানে কিন্তু নুনটা দেখে নিতে হবে, নুনটা ঠিক আছে নাকি। তো তারপর খিচুড়িটা হয়ে যাওয়ার পর ওপর থেকে বেশ খানিকটা ধনেপাতা দিয়ে কিন্তু মা এটাকে নাবিয়ে নেবে। আর খিচুড়ির সাথে না সন্ধেবেলাতে রাত্রেবেলাতে হবে কিন্তু পেঁয়াজি আর তার সাথে পাঁপড় ভাজা। আর মেয়ে তো আগেই একটা পাঁপড় খাওয়ার জন্য বায়না করছে, আর পাঁপড়টা ও নিয়ে এসে আমার কাছে দিয়ে বলছে পাঁপড়টা মাম্মাম খাবে, তো ওটাকে দিতে। আর একটু গরম ছিল তো, তাই একটু ঠান্ডা করে দিতে বলছে আমাকে। আর দেখেছেন পাঁপড়টার সাইজ বিশাল বড়, কিন্তু একটা পাঁপড়ের সাইজ। আর এটা না সানরাইজের পাঁপড় ছিল, খুব ভালো খেতে পাঁপড়টা কিন্তু। আমি দাঁড়ান আপনাদেরকে সাইজটা দেখাচ্ছি। আর ও কিছুতেই এই গাবলাটাকে কিন্তু ধরবে না, যেহেতু গরম আছে। কিন্তু ও কিন্তু গাবলাটা ধরে নিয়ে এলো আমার কাছে, কিন্তু তারপরে আর ধরতে চাইছে না। আর দেখুন কত বড়, মেয়ের কিন্তু মুখের থেকেও আর কি পাঁপড়টা বড়। পাঁপড় দিয়ে একটা মোটামুটি মুখোশ হয়ে যাবে। তো যাই হোক, পাঁপড়টা মেখে দিই ঠান্ডা করে। আর এরপরে আপনাদেরকে দেখাবো আমি আমার ছানার জন্য সারা মাসে কি মাসকাবারি করে রাখি, কিনে রেখে দিই সারা মাস চালানোর জন্য। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে না একটা বালতি নিয়ে এলাম, ভাবলাম হয়তো এই বালতিটার মধ্যে সব কিছু আছে। তারপর সব কিছু নামানোর পর দেখছি এইটাতে নেই, তো সেই জন্য অন্য একটা বালতি নিয়ে এসেছি। আমি কিন্তু ওর সমস্ত খাবার দাবার এরকম বালতির মধ্যে করে ভরে রেখে দিই। আর যেগুলো আর কি রোজের লাগে সেগুলো একটু কন্টেনারে রেখে দিই, বাকি যেটা এক্সেস থেকে যায় সেটা কিন্তু আবার আমি বালতির মধ্যে রেখে দিই। তো ডালগুলো আমার লাগবে, তাই ডালটা বাইরে বার করে রাখলাম, বাকি সমস্ত কিছু ঢুকিয়ে ওই বালতিটাকে সাইডে সরিয়ে দিয়েছি। এরপর চলুন একটা একটা করে এই বালতি থেকে বার করি আর আপনাদের সাথেও কিন্তু শেয়ার করি। তো প্রথমেই না এই রয়েছে একটা কিন্তু বিস্কুট রয়েছে ব্রিটানিয়া থিন, যেটা মেয়েকে দেওয়া হয় ওই আর কি যখন ও বায়না করে বিস্কুট খাওয়ার জন্য, তখন ওই চায়ের সাথে যখন আমাদেরকে দেখে বিস্কুট খেতে, তখন ও বায়না করে বলে ওর জন্য এই বিস্কুটটা রাখা। এটা কিন্তু এই টুকটাক ওর মুডের ওপর ডিপেন্ড করে, তো তাই জন্য বিস্কুট একটা রেখে দিই। আর এখানে তারপরে রয়েছে কিন্তু ডালিয়া, এটা রয়েছে ছাতু, ডালিয়াটাও ওকে দিই। আর ছাতুটা কিন্তু আমার সবসময় লাগে, দুধের সাথে ছাতু বা মুড়ি দিয়ে ছাতু দিয়ে, চিড়ে দিয়ে ছাতু দিয়ে, তো সব রকমভাবে আর কি ছাতুটা ওকে আমি রেগুলার দিই। আর এবার রয়েছে সুজি তো লাগেই, সুজিটা বলতে গেলে রোজই এটাও লাগে। তো আর এরপরে কিন্তু রয়েছে এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে রয়েছে কাজু, কিশমিশ আর আমন্ড। আমি আখরোটটা খুব একটা ওকে দিই না। তো এইখানে দেখুন এই যে 3টে রয়েছে, কিশমিশটা একটু বেশি পরিমাণেই রয়েছে, কিশমিশটা ও ভালোবাসে খেতে। আর এরপরে রয়েছে সাবুটাও কিন্তু আমি ওকে দিই, এটা বড় দানার সাবু। তো
তো এটাকেও ভালোভাবে ধুয়ে তারপর ভিজিয়ে রেখে সকালে ব্রেকফাস্ট একটু বানিয়ে দিই, কিংবা সাবুটাকে একটু মানে শুকনো খোলায় একটু রোস্ট করে তারপরে পাউডার করে সেটাকেও দুধের সাথে করে মিশিয়ে কিন্তু আমি খাওয়াই। আর এছাড়া কিন্তু ওকে আমি দুধ হিসেবে দিই এই আমুল গোল্ড যেটা, সেই দুধটা ওকে আমি মানে রেগুলার দুধ বলতে যেটা খায় সেটা কিন্তু এটাই। আর চলুন এবার একটা একটা করে কন্টেনারে ঢালি আর আপনাদের সাথে কিন্তু বাকিটা আবার বলতে থাকি। এছাড়াও কিন্তু কয়েকটা জিনিস এক্সট্রা আছে যেগুলো আমি মেখে দিই, সেটাও আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করব, একটু পরেই দেখতে পাবেন। তো আগে ঢেলে নিই, আর যখনই কিন্তু আমি ওর দেখতে পাচ্ছেন সুজি একটু ছিল, তারপরে সুজিটা ঢেলে দিলাম। কেন কি বলুন তো, যখনই ওর কন্টেনার কোনো একটা খালি হয় আমি সাথে সাথে কিন্তু ধুয়ে তারপরে নতুন করে প্যাকেটটা খুলি, ওই জন্য না আর ওই একসাথে সমস্ত কৌটো নিয়ে আমাকে আলাদা করে ধুতে হয় না। তো ওই জন্য দেখুন সবকটা কৌটো কিন্তু আমি যেটা আর কি খালি হয়ে গেছে সেগুলোকে তো ধুয়ে রেখে দিয়েছি, আর যেগুলো যখন যখন খালি হয় তখন সেটা কিন্তু সাথে সাথে আমি ধুয়ে নিই। তো এরপর এই ডালিয়াটা ঢেলে নিলাম, বেশ কিছুটা ডালিয়া থেকেও গেল, ওটা রেখে দিয়েছি। আবার ওটা যখন আমার একটু খালি হয়ে যাবে তখন বাকি ডালিয়াটা আবার ঢেলে রাখবো। আর এবারে একটা কন্টেনারের মধ্যে এখানে রেখে দিচ্ছি সমস্ত বাদামগুলো, মানে বাদাম আর কিশমিশটা রেখে দিলাম। আর এবার এগুলোকেও কিন্তু ভালোভাবে আটকে ওই যেরকমভাবে মানে রাখার সেভাবে রেখে দেবো। আর ছাতুটা ঢালবো না, ছাতুটা অলরেডি আমার ঢালা রয়েছে কন্টেনারে, তো ছাতুটা আর ঢাললাম না। এরপরে একটা বিস্কুট এখানে এক্সট্রা রয়েছে, এটা হচ্ছে আমাদের আর কি চা খাওয়ার জন্য বিস্কুটটা, সেটা কন্টেনার দেখলাম ঢালা নেই কৌটোতে, এটাকে ঢেলে দিই। তারপর মেয়ের বিস্কুটটাও কিন্তু ওখানে ঢেলে রাখবো। বিস্কুট এমনি দিলে না ওই টুকটুক করে খেয়ে ফেলে দেয় বা নষ্ট করে, তো তাই জন্য ওকে সবসময় যে বিস্কুট আমরা দিই সেরকম না, যখন আমি বললামই বায়না করে, সেই বায়না আবদার মেটানোর জন্যই আর কি বিস্কুটটা দেওয়া। তো যেগুলো যেগুলো লাগবে না সেটাতে ঢুকিয়ে রেখে দিলাম। আর এবার বিস্কুটটাকে এদিকে আমি ঢেলে নিচ্ছি। আর এত বিরক্ত করছিল না, এসে সমস্ত তো টেবিলের ওপর ও সব নিয়ে নিয়ে চলে যাচ্ছে, তো তার জন্য বারে করে ওর পেছন 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 আর কি ছুটে গিয়ে আমাকে জিনিসগুলো হাত থেকে নিয়ে আসতে হচ্ছে। তো এরপর বিস্কুটটাও ঢেলে রাখলাম। এবার চলুন আরও যে টুকটাক জিনিসপত্র আছে সেগুলো আপনাদেরকে দেখাই, আর ডালটা দিয়ে কি করব সেটাও দেখাই। তো এখানে রয়েছে হচ্ছে মুগ ডাল, মসুর ডাল, ছোলার ডাল, মটর ডাল আর হচ্ছে তরকার ডাল। তো এই সমস্ত ডাল না এবার আমি মিশিয়ে রেখে দেবো। তো এক কাপ করে সব ডাল কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি, মানে সমস্ত ডালটাই 1 কাপ করে নেব। শুধু মসুর ডালটা একটু 1 কাপের বেশি নেব, মানে ওই 1.25 কাপের মতন নেব, পুরোপুরি 2 কাপ না, 2 কাপের থেকে একটু কম নেব। বাজারে পাঁচমিশালি ডাল কিন্তু কিনতে পাওয়া যায়, সেখান থেকে কিনলেই কেনা যায়। তবে আমি না মানে দেখেছি ওই পাঁচমিশালি ডালের মধ্যে সেরকম না অতটা ভালোভাবে মেশানো থাকে না। মুসুর ডালটা বাচ্চাদের জন্য খুব ভালো, তার জন্য মুসুর ডালটা একটু বেশি পরিমাণেই লাগে। আর আমাদের যেহেতু ডালটা প্রত্যেক মাসে মাসকাবাড়িতে আসে বলে আমি এরকমভাবেই কিন্তু প্রত্যেক মাসেই ওর জন্য ডালটা মিশিয়ে রেখে দিই, পাঁচমিশালি ডালটা। তো দেখেছেন খুব সুন্দরভাবে কিন্তু একদম পারফেক্ট রেশিওতে মেশানো হয়ে গেছে। এরপর একটা এরকম চামচ দিয়ে রেখে দিয়েছি। আর এই চামচটা দিয়ে রাখলে কি হয়, আমার যখন ডালটা আমি নেব তখন খুব সুবিধে হয়, আমার মানে ঠিকঠাক পরিমাপটা বুঝতে পারি। আর এবার বাকি ডালগুলো রেখে দিই, যেগুলো তো মায়ের লাগবে রান্না করতে, সেগুলো আলাদা করে আর কি মা ওখান থেকে নিয়ে নেবে। এই তো তাহলে দেখুন এই যে পাঁচমিশালি ডাল রয়েছে, আর আমি বললামই এই চামচটা দিয়ে আমার নিতে খুব সুবিধে হয়। তো এই যে পাঁচমিশালি ডাল, তার সাথে এইটাতে রয়েছে কিন্তু ড্রাই ফ্রুটস, আর ছাতুটা রয়েছে, ছাতুটা কিন্তু আমি আর দেখাইনি, ছাতুটা আমার আলাদা একটা কন্টেনারে ঢালা রয়েছে। এছাড়া এখানে রয়েছে দুধ, সাবু, আর ওই দুটোতে রয়েছে একটার মধ্যে ডালিয়া আর একটাতে রয়েছে সুজি। তো এগুলো রয়েছে। আর এছাড়াও আমি মেয়েকে কিন্তু তেল হিসেবে যেগুলো আর কি দিয়ে থাকি সেটা হচ্ছে আমুলের বাটার আর আমুলের ঘি। আমার রান্নাতে আমি কিন্তু আগেও মেয়ের খাবার দাবার করতে আমি দেখিয়েছি, আমি আমুলের ঘিটা ইউজ করি। তো সেটা না আমার রান্নাঘরে ছিল, আমি দেখাতে একদম ভুলে গিয়েছিলাম। তো আর রয়েছে খেজুরটা দেখতে পেলেন অনেকটা কমে গেছে, খেজুরও কিন্তু ওকে আমি দিই, খেজুরটা আবার আনতে হবে। আর এবার রয়েছে এখানে ওটসটা একটু অল্পই দিই, সেরকম খুব একটা দিই না। আর মিষ্টি হিসেবে কিন্তু ওকে দিয়ে থাকি মধু আর হচ্ছে গুড়। তো এগুলোই আমার মেয়ের সারা মাসের খাবার দাবার। আর এছাড়াও তো রেগুলারের ফল তো থাকেই, তো ফলের মধ্যে ওকে বেশিরভাগটাই কলাটাই দেওয়া হয়, কলাটা খেতে ভালোবাসে তাই কলাটাই বেশি দেওয়া হয়। তো এই যে এগুলোই হচ্ছে আমার ছানার সারা মাসের খাবার দাবার। আর টুকটাক তো রয়েইছে আরও এক্সট্রা। আর এই যে রাতের আমিও আমার খাবার নিয়ে রেডি, রয়েছে খিচুড়ি আর তার সাথে পেঁয়াজি। তো আজকের ভিডিওটাও কিন্তু এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, টাটা।